হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? এই ভিডিওতে আমরা একটি র্যান্ডমলি একটা প্রজেক্ট পিক আপ করবো এবং তার মধ্যে আমরা প্রজেক্টটি করার চেষ্টা করব এবং প্রজেক্টটি করার মাধ্যমে আমরা দেখব যে অ্যান্ড HTML CSS এই দুইটা জিনিস কিভাবে কাজ করে এবং এইগুলোর আমরা অনেক ধরনের এই ট্যাগগুলো সম্পর্কে জানবো। ভেরিয়েবল অর্থাৎ এই CSS এর যেই এগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো, HTML সম্পর্কে জানবো। অ্যান্ড চলো লেটস গো। ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের ইয়ের ভিতরে, কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে যেই আমার VS স্টুডিও আছে সেটাকে আমরা ওপেন করে নিব, ওপেন উইথ কুইক। তার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা সেটা আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। যাওয়ার পরে এখানে আমার ফাইলের ভিতরে র্যান্ডমলি একটা ফাইল ক্রিয়েট করব, সেটা সবাই জানেন। সো র্যান্ডমলি একটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি, সেটার জন্য নিউ ফোল্ডার আপনিও ক্রিয়েট করে নিন, নিউ ফোল্ডার। সো নিউ ফোল্ডারের ভিতরে আমি লিখতে পারি এখানে ডেমো প্রজেক্ট, ফর দ্য এক্সাম্পল ডেমো প্রজেক্ট, রাইট, ডেমো প্রজেক্ট। অ্যান্ড এটা লেখার পর আমরা কী করবো, এটা ওপেন করে নিলাম, রাইট। আপনি ওপেন করে নিতে পারেন। ওপেন করে নেওয়ার পরে এখানে এই যে ওপেন উইথ কুইক। এখন VS স্টুডিও কি সেই সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে, তাহলে আমি সিম্পলি একদম শর্টকাটে কিছু ইনফরমেশন দিয়ে দিই। তার মধ্যে ফার্স্ট ইনফরমেশন হচ্ছে VS স্টুডিও হচ্ছে যেখানে কোড লেখা হয়, অর্থাৎ আপনার প্রোগ্রামিং কোডগুলো লিখবেন। আমি যেমন এখন একটা র্যান্ডমলি একটা প্রজেক্ট পিক আপ করবো ওয়েবসাইট থেকে, যে কোনো একটা সেকশন হতে পারে। সো এই যে আমি ফর এক্সাম্পল আমি এই ওয়েবসাইটে দেখাই, সেটা হচ্ছে এখানে দেখুন, আমি র্যান্ডমলি যদি একটা প্রজেক্ট পিক আপ করতে চাই, সো আমি এই ওয়েবসাইটে চলে যাব। আপনারা চাইলে এই ওয়েবসাইটের ভিতরে চলে যেতে পারেন, কারণ এখানে নাইস পেজ, অর্থাৎ নাইস পেজ যেটা আছে এই ওয়েবসাইটের ভিতরে আপনি চলে গেলে এখানে দেখতে পারবেন যে অনেক ধরনের শর্ট যে সেকশন থাকে, অনেক ধরনের, এই যে দেখুন এইখানে ওয়েবসাইট টেমপ্লেট আছে, ওয়েবসাইট ডিজাইন আছে, HTML টেমপ্লেট আছে। এগুলো থেকে যে কোনো কিছু আপনি একটি র্যান্ডমলি একটা সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করবো, এইখানে কি সিলেক্ট করলাম আমি, ফিচার্স, অর্থাৎ একটা ওয়েবসাইটের ভিতরে যে ফিচারগুলো থাকে সেগুলো আমি সিলেক্ট করতেছি। তো আপনি চাইলে যে কোনো একটা ফিচার এখান থেকে র্যান্ডমলি আপনি সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল আপনি চাইলে এরকম একটা ফিচার আপনি সিলেক্ট করতে পারেন, বিকজ এই যে ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু নিয়েই কিন্তু আমাদের একটা ফুল একটা ওয়েব পেজ ক্রিয়েট করা হয় এবং একটা ওয়েব পেজ দিয়ে কিন্তু একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়, এটা কিন্তু সবাই জানে। সো আমি চাইলে ছোটো একটা সেকশন আজকে এই ভিডিওতে এটা যদি আমি প্রিভিউ দেখি, তো প্রিভিউটা একটু লোড নিচ্ছে। প্রিভিউটা হবে ঠিক দেখতে এরকম। সো এই জিনিসটা আমরা ক্রিয়েট করব, আমরা রিয়েল লাইফ ক্রিয়েট করার চেষ্টা করব এই জিনিসটা কীভাবে কাজ করে। এবং এইটাকে ক্রিয়েট করতে গিয়ে আমরা কিন্তু অনেক কিছু শিখবো। সেটা হচ্ছে এই যে দেখুন, এই লোগোটা আনবো, এইটা এখানে দিব, অ্যান্ড এই বক্স বানাবো, এই সেকশন বানাবো। সো এইগুলো বানানোর মধ্যে দিয়ে, প্র্যাকটিসের মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের যে কোডিংটা, যে আমাদের এই স্ট্রাকচারটা, সেটা কিন্তু আমরা শিখতে পারি। তার মধ্যে আমি কিন্তু একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে কীভাবে এই টাইমলাইনের ভিতর দিয়ে কিন্তু আপনি HTML-টা কমপ্লিট করতে পারেন, এক্সেট্রা অনেক তথ্য কিন্তু এই ভিডিওতে থাকছে। সো আপনারা চাইলে ভিডিওটি ফুল দেখতে পারেন, যাদের ইন্টারেস্ট বেশি, যারা আগ্রহী শেখার জন্য। সো আমরা কোথায় ছিলাম, সেটা হচ্ছে VS স্টুডিও। সো আমরা যখন এই যে প্রোগ্রামগুলো লিখবো, ফর এক্সাম্পল আমি যদি এখানে ইন্সপেক্ট করি, আমি কি ইন্সপেক্ট হচ্ছে এই যে রাইট, আপনি এখান থেকে রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করে ইন্সপেক্ট হয়ে যাবে। এই যে এখানে দেখুন, এগুলো ইগনোর মারুন, এগুলো দেখার প্রয়োজন নাই। এই পাশে এগুলো নোটিস, এইদিকে নোটিস করুন। এগুলো হচ্ছে এই যে এখানে যেগুলো আছে, এগুলো কিন্তু HTML-এর যেই ইগুলো আছে, অর্থাৎ কোডগুলো আছে, যেই ল্যাঙ্গুয়েজ HTML লিখতে গেলে যেগুলো প্রয়োজন হয় সেগুলো। অ্যান্ড এইখানে দেখুন, এইখান থেকে যদি আমি একটু স্টাইলের ভিতরে যাই, এই যে দেখুন এগুলো হচ্ছে CSS। সো এগুলো এখানে লিখছে কীভাবে, এগুলো কি এইখানে লিখলে এখানে কি আমরা লিখবো, আসলে এখানে লিখবো। আবার অনেকে আছে নোটপ্যাডে লিখে, তারা ইন্টেলিজেন্ট। সো আমরা এত ইন্টেলিজেন্ট না, আমরা অ্যাডভান্স, ওকে, আমরা ইন্টেলিজেন্ট না। সো আমরা কী করবো, আমরা VS স্টুডিওতে লিখবো, ওকে। সো VS স্টুডিও কি, VS স্টুডিও একটা অ্যাপস। সেটা হচ্ছে আপনি ওয়েব অনলাইনে যে কোনো আপনার পছন্দের একটা ব্রাউজারে আপনি সার্চ করবেন VS স্টুডিও, রাইট। সো VS স্টুডিও আপনি সার্চ দিলেন, দেওয়ার পরে ফার্স্টে যে লিঙ্কটা আসবে, এই লিঙ্কে আপনি ক্লিক করে ঢুকে যাবেন। ঢুকে গেলে এখানে দেওয়া আছে যে ডাউনলোড ফর উইন্ডোজ, আপনি উইন্ডোজে ডাউনলোড দিতে পারেন। আপনি এই যে এরোতে ক্লিক করলে এখানে দেখেন যে অপশন দেওয়া আছে, আপনি চাইলে ম্যাক OS আছে,
উইন্ডোজ 64X আছে, লিনাক্স 64X আছে। এজ ইউ উইশ আপনি যেটা চাইবেন সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনার যেটা প্রয়োজন হয়, রাইট। এটা আমরা স্কিপ মেরে দিলাম, আপনি ডাউনলোড করে নিলেন। নেওয়ার পর আপনি আপনার ইচ্ছা মতো আপনি যেমনি ফর এক্সাম্পল অনেক কিছু আপনি ইনস্টল করছেন, গেম ইনস্টল করছেন, আপনি আলাদার যে কোনো অ্যাপ ইনস্টল করছেন সেগুলোর মধ্যে এক্সট্রাক্ট করে, যদি জিপ ফাইল ডাউনলোড হলে এক্সট্রাক্ট করে সেগুলোর মতো নেক্সট করে ইনস্টল করে দিবেন। ইনস্টল করে দেওয়ার পরে এখানে দেখুন আপনার ডেস্কটপে এখানে চলে আসবে বিএস স্টুডিও কোড, রাইট ক্লিক করলে এইখানে চলে আসবে ওপেন উইথ কোড। সো যেভাবে ইচ্ছা আপনি ওপেন করতে পারেন। ওপেন করার পরে আমি ওপেন করে নিয়ে আগে, ওকে পরে বলি। সো এখান থেকে ওপেন উইথ কোড, আমি ওপেন উইথ কোড এখান থেকে ক্যান করছি, কারণ আমি যদি এখান থেকে ওপেন উইথ কোড করি তাহলে এই যে আমি ফাইলটা ডেমো প্রজেক্টের যে ফাইলটা আমি সিলেক্ট করলাম সেটা কিন্তু ডিরেক্টলি বিএস স্টুডিওতে গিয়ে ওপেন হয়ে যাবে। সো আমাকে কিন্তু আলাদা করে খুঁজে নিতে হবে না যে আমি কোন ফাইলের ভিতরে আমার index.html style.css এগুলো আমি সেভ দিব। সো আমি ডিরেক্ট এখান থেকে ওপেন উইথ কোড দিয়ে দিলাম। দেন এখানে দেখুন এখানে বলতেছে যে ডু ইউ ট্রাস্ট দ্য অথর্স অফ দ্য ফাইল ইন দিস ফোল্ডার। আমি ট্রাস্ট করি, বিকজ এটা আমি নিজেই ক্রিয়েট করছি, ট্রাস্ট করি আমি। সো আমি ট্রাস্ট করে দিলাম, এটা ফুল স্ক্রিন করে দিলাম, ওয়েলকাম, আপনাকে একটু স্বাগত জানাবে। সো এগুলো আপনি স্কিপ মেরে দিবেন, আমি ক্লোজ করে দিলাম। এবং এই যে ফাইলটা, এই যে এখানে দেখুন এই যে ফাইলটা এটা এইখানে ওপেন হয়েছে। এখন আমরা কি করব, এখান থেকে যেই এটা হচ্ছে নিউ ফাইল তৈরি করা, এটা হচ্ছে ফোল্ডার। সো আমরা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি আগেই, আমরা এখন আমাদের ফোল্ডার ক্রিয়েট করার প্রয়োজন নেই। সো আমি যেভাবে করছি আপনি চাইলে এইভাবে করতে পারেন। কীভাবে করবেন, আমি যদি আবার রিভিশন দিই, একটা ফাইল ক্রিয়েট করবেন আপনার পছন্দ জায়গা মতো, আর ডেমো প্রজেক্ট ওপেন উইথ কোড দিলে পরে এরকম চলে আসবে, ওয়েলকাম প্রজেক্ট দেখাবে, সেটা আপনি স্কিপ মেরে দিবেন। ফুল ক্লিন আপনার ড্যাশবোর্ডটা, এখান থেকে আপনি নিউ ফাইল ক্রিয়েট করবেন। আমি নিউ ফাইল ক্রিয়েট করছি index.html। এখন কোয়েশ্চেন হচ্ছে আমি কেন index.html লিখলাম ফার্স্ট। আপনারা যারা ফার্স্ট কোডিং আমার এই ভিডিওতে প্রথম যারা দেখতেছেন, কী লিখে দেখতেছেন ভিডিওটি এর জন্য দেখতেছেন যে আপনি প্রোগ্রামিং শিখতে ইচ্ছুক বা আপনি শুরু করছেন, আপনি জানেন না, আপনি জিরো টু হিরো হতে যাচ্ছেন। সো যারা জিরো তারা কি করবে, তারা আগে পিছিয়ে কোনো কিছু না দেখে ফার্স্ট একটা ফাইল ক্রিয়েট করবে। আমি প্রথমে যেহেতু ফাইল ক্রিয়েট করছি, তো আপনারা ফাইলই ক্রিয়েট করেন। আপনার মাই কম্পিউটারে একটা ফাইল ক্রিয়েট করবেন, অর্থাৎ আপনার ফাইল ক্রিয়েট করার পরে ফাইলটা যখন ক্রিয়েট করবেন তখন আপনার প্রয়োজন কি হবে, ওপেন উইথ কোড। সো ওপেন উইথ কোড তো আপনার পিসিতে নাই, সেজন্য আপনাকে বিএস স্টুডিওটা আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে দেখবেন যে ওপেন উইথ কোড চলে আসছে, ওপেন উইথ কোড চলে আসবে। দেন আপনি এখানে চলে আসবেন, চলে আসার পরে এখানে index.html দিয়ে দিবেন। index.html কেন দিলাম, HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML হচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি একটা বাড়ি ক্রিয়েট করি, আমরা একটা বাড়ি ক্রিয়েট করতে যাচ্ছি, অর্থাৎ একটা বিল্ডিং ক্রিয়েট করতে যাচ্ছি। তো বিল্ডিং ক্রিয়েট করতে জন্য ফার্স্ট আমরা স্টেপটা কী নিয়ে থাকি, আমরা এই যে এইখানে যে আমি যে রুমটাতে আছি বা আপনি যে রুমটাতে আছেন, এই রুমের মধ্যে কিন্তু অনেক কিছুই আছে, লাইট আছে, ফ্যান আছে, আলমারি আছে, খাট আছে, আমার পিসি আছে, আপনার পিসি আছে, ল্যাপটপ আছে, অনেক কিছু আছে, দরজা জানালা অনেক কিছুই আছে, রং করা আছে ওয়ালের ভিতরে। সো এইগুলো কি সব কিছু কি একবারে এই বিল্ডিংয়ের ভিতরে কি আনা হয়েছিল, বা একবারে এই যেমন 100 জন আইসা এরা হুমানে উড়া দুরা এগুলো লাগাইতে হয়ে গেছে? আসলে না, এগুলো কিন্তু সেভাবে হয় নাই। একটা টাইম একটা স্টেপ বাই কিন্তু জিনিসগুলো ক্রিয়েট করা হয়েছে। ফর এক্সাম্পল ফার্স্ট অফ অল আমাদেরকে কী করা হয়েছে, জায়গাটা ঠিক করতে হয়েছে, জায়গা ছাড়া তো বিল্ডিং দাঁড়াতে পারবে না। দেন আমাদেরকে পিলার দিতে হচ্ছে, মেইন যে পিলারগুলো স্ট্রাকচার, অর্থাৎ যেটা এক কথা বলা যায় স্ট্রাকচারকে দাঁড় করানো হয়েছে। দেন দেখবেন যে ফুল বিল্ডিং 10 তলা যে করে, সেই 10 তলা পর্যন্ত কিন্তু ছাদ দিয়ে কিন্তু 10 তলা করছে, কিন্তু এখানে রুম করা হয় না, কিছুই করা হয় না, শুধু স্ট্রাকচারটা তৈরি করে বিল্ড করে ফেলায়। দেন একজন লোক আসে, সে ওয়াল করে, রুমের ডিজাইন করে। হ্যাঁ, যারা কিনা দেখবেন যে ডিজাইনার, তারা রুম ডিজাইন করে যে কোথায় বাথরুম হবে, কোথায় কী হবে, এরকম ডিজাইন কিন্তু হয়। সো এই ডিজাইনগুলো কিন্তু ইমিডিয়েটলি হয় না, স্ট্রাকচারটা দেওয়ার পরে হয়। সো আমরা ওয়েবসাইটটা আপনি ইমেজিন করতে পারেন আপনার বাড়ির মতো। সো আমরা যখন এই জিনিসটা ইমেজিন করতে যাই, তখন আমাদেরকে ফার্স্ট কী করতে হবে,
স্ট্রাকচারটা বিল্ড আপ করতে হবে। তো স্ট্রাকচারটা বিল্ড আপ করার ক্ষেত্রে আমাদেরকে index.html অর্থাৎ আমাদেরকে HTML এর সহায়তা নিতে হবে। HTML ছাড়া আমরা কিন্তু স্ট্রাকচার বিল্ড আপ করতে পারবো না, এক কথায় এইটা ছাড়া হবেই না। দেন আমাদেরকে যেই কাজটা করতে হবে, HTML এর পরে প্রত্যেকটা জিনিস পজিশন মতো, অর্থাৎ পজিশন, এই জিনিসটা এখানে থাকবে, এই বুটটা এখানে থাকবে, এই 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 রুমটা এইখানে হবে, এই বাথরুমটা এখানে হবে, এইটা ওইখানে, এই যে এরকম যে পজিশন অনুযায়ী যে বসানোটা, বা এই রুমের কালারটা এটা হবে, উপরের ছাদটা সাদা হবে, নিচের টাইস হবে, এই যে পজিশন যা কিছু আছে সব কিছু করতে হবে CSS দিয়ে। অ্যান্ড নেক্সট আমি এখন আপনাদেরকে কোন জিনিসটা বোঝাচ্ছি, সেটা হচ্ছে আলটিমেটলি প্রোগ্রামিং বা ওয়েবসাইটটা বিল্ড আপ হয় কীভাবে। সো যখন আমরা প্রত্যেকটা জিনিস কালার দিলাম, রং করলাম, রুম ডিজাইন দিলাম, প্রত্যেকটা জিনিস করলাম, আমরা এই কী করলাম, আমরা সুইচ লাগালাম। কিসের জন্য সুইচ লাগালাম? লাইটের জন্য, ফ্যানের জন্য, এসির জন্য, অনেক কিছুর জন্য আমরা সুইচ লাগালাম এবং ফ্যানের লাইন ক্রিয়েট করলাম, ফ্যান লাগালাম, টিভি সেট করলাম, সব কিছুই দিলাম। এখন এই যে জিনিসগুলো দিলাম, এখন এই জিনিসগুলো তো অ্যাক্টিভ থাকতে হবে, কাজ করতে হবে না, কাজ না করলে কি হবে? এই যে ফ্যান লাগালাম, ফ্যান যদি কাজ না করে সেই জিনিসটা কি হবে? সো এই ফ্যানটা কাজ করার জন্য যে সুইচে ক্লিক করলে, যেই সুইচটাই ক্লিক, অর্থাৎ আমরা সুইচের বুট লাগাচ্ছি। আচ্ছা, সুইচের বুট যদি আমি এক জায়গায় লাগাই থই, তাইলে কি আমার ফ্যান চলবে? ফ্যান ঘুরবে, লাইট জ্বলবে? জ্বলবে না। শুধু সুইচ লাগালেই হবে না, সুইচটাকে কীভাবে একটা এই সুইচটাই ফ্যানের জন্য, এই সুইচটা এই লাইটের জন্য, এই যে একটা কানেকশন, ট্রু কানেকশন এবং এই অ্যাক্টিভেট সিস্টেমটা, এইটাকে ক্রিয়েট করার জন্য আমাদেরকে জাভাস্ক্রিপ্টের সহায়তা নিতে হবে। সো ফার্স্ট অফ অল তাহলে আমরা কি শিখলাম? আমাদেরকে স্ট্রাকচার ক্রিয়েট করার জন্য আমাদেরকে HTML এর সহায়তা নিতে হবে। HTML সহায়তা মানে আমাদেরকে শিখতে হবে। সেকেন্ড 2 নম্বরে আমাদেরকে সৌন্দর্য, স্টাইলিস্ট, পজিশন, আমাদেরকে কোনটা কোন পজিশনে বসবে, কোনটা কি কালার হবে, কোনটা কি সৌন্দর্যটা হবে, কি স্টাইলিশ হবে, কালা হবে না সাদা হবে, এইখানে হবে না ওইখানে হবে, এইটা হবে না ওইটা হবে, এই সকল জিনিস আমাদের মাথায় যেই জিনিসগুলো চলে সেগুলো আমরা ক্রিয়েট করবো CSS দিয়ে। অ্যান্ড এই জিনিসটা দ্বারা এইটা হবে, এইটার কাজ এইটা করবে, এবং এইখানে ক্লিক করলে এইটা হবে, ওইখানে ক্লিক করলে ওইটা হবে। বিকজ আপনি এই জিনিসটা এইখানে বসাইছেন, কিন্তু এইখানে কিসের জন্য বসাইছেন? ধরেন এইখানে আমি বুটটা এইখানে বসাইছি, এটা আমি CSS দিয়ে বুটটা এইখানে বসাইছি, কিন্তু এই বুটটা দিয়ে ফ্যান চলবে, এই সুইচটা দিয়ে ফ্যান চলবে। সো এইটা ফ্যান চালানোর জন্য আমাদেরকে যেই জিনিসটা কাজটা করতে হবে, সেটা করতে হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে। রাইট, আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। এর সাথে সহজ করে আপনাকে এই টাইমলাইনটা কেউ বোঝাতে পারবে না, আমার মনে হয় না কেউ আছে বোঝানোর জন্য। সো আমরা এখন আপনার ভিতরে যদি বিন্দুমাত্র কোনো আগ্রহ তো অবশ্যই আছে, যদি ভয় থেকে থাকে তাহলে এই ভিডিওতে থাকুন। কারণ আপনি যদি প্রজেক্ট দেখেন যে রিয়েল লাইফে এই জিনিসটা ঘটতেছে কি, কথাটা বোঝেন। আপনাকে যদি ফর এক্সাম্পল আপনাকে নৌকা চালানো শেখানো হচ্ছে, এখন আপনি যদি নৌকায় নাই উঠেন, চালানো শিখার লাভ আছে। সাঁতার শেখানো, কীভাবে সাঁতার শিখতে হলে অবশ্যই আপনাকে সাঁতরাতে হবে। সো আমি আপনাকে সাঁতরানো শেখাচ্ছি, ডোন্ট মাইন্ড। সো index.html আমরা দিয়ে দিলাম। অ্যান্ড আমাদেরকে এখন কোন জিনিসটা করতে হবে? এখন আমাদেরকে এক্সক্লেমেটরি দিতে হবে। এক্সক্লেমেটরি কেন দিলাম? এক্সক্লেমেটরি আপনি যে কোনো জায়গায় দিলে হবে না। আলটিমেটলি এক্সক্লেমেটরি কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদেরকে এই কোডগুলো লেখা। মেইনলি আমাদের প্রয়োজনটা হচ্ছে এই যে কোডগুলো দেখছেন, ডক টাইপ, HTML, ল্যাঙ্গুয়েজ, ইন, চ্যাটস অ্যান্ড নেম, টাইটেল, হেড, বডি HTML। সো যারা BS স্টুডিওতে নাই, অর্থাৎ আপনি ভিজুয়াল স্টুডিওতে নাই, আপনি চাচ্ছেন যে ভাই আমি অন্য কোনো কিছুতে, বা আমার কাছে অন্য কিছু আছে, আমি একজনের কাছ থেকে জানছি যে এইখানে কোড লেখা যায়, আমি এটা ওপেন করে বসে আছি, এখন আমি কি করবো, আমার কাছে তো এক্সক্লেমেটরি নাই। সো আপনি চাইলে এই ডক টাইপ, আমি একটু আবার আলাদা করে দেখাই, এটাকে এইখানে লিখবেন, ডক টাইপ লিখবেন, ফার্স্টে এইটা লিখবেন, দেন HTML লিখবেন। মেইনলি এইখানে HTML আপনি HTML লিখবেন। দেন HTML এর ভিতরে আপনার লিখতে হবে হেডের ভিতরে আপনার অনেক কিছুই থাকতে পারে। আমরা CSS হেডের ভিতরে মেইনলি
হেডের ভিতরে টাইটেল থাকবে, আমরা সিএসএস এর লিঙ্ক দিব। সো এখানে আমরা টাইটেল থাকবে। সো আমরা টাইটেল কী দিতে পারি, ডেমো প্রজেক্ট আমরা দিতে পারি। সো আমরা দিতে পারি এইখানে সিএসএস আমরা লিঙ্ক করতে পারি। সিএসএস কীভাবে লিঙ্ক করবো সেটা আমরা লিঙ্ক করি, এখানে আমরা করে ফেলি। ফর এক্সাম্পল আমরা এটাকে একটু মিনিমাইজ করি। মিনিমাইজ কীভাবে করবেন, কন্ট্রোল অ্যান্ড এখানে কোয়েশ্চেন মার্কে যেটা আছে সেটাকে আপনি ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে। সো এটাকে আমরা মিনিমাইজ করতে আমরা নিজেরাই লেখার চেষ্টা করি। অলরাইট, সো এইখানে আমরা এখন কি করব, সিএসএস লিঙ্ক করব। লিঙ্ক এখন আমরা style.css এটা আমরা আপাতত দিয়ে দিলাম। অ্যান্ড আমরা কি করব, এখানে HTML দিলাম, হেড দিলাম, বডি দিলাম। এখন আমরা বডি দিব, বডি দিলাম। সো আমরা এখানে এই যে দেখুন, এইটাও আমরা যখন দিয়েছিলাম তখন এটা কিন্তু বডি দিছে। সো এখন বডি আমি আপনাদেরকে দেখাই, আমরা যে এটা ছিলাম সেটা করি। এই যে আমরা যখন একটা ওয়েবসাইট আমরা ওপেন করি, ধরেন এইটাই একটা ওয়েবসাইট, এই যে যেটা আছে এটা একটা ওয়েবসাইট, এটার এক্সাম্পল আমরা নিই। এইখানে যা কিছু আছে, এই যে এইখানে এই যে হোয়াইট সাদার ভিতরে যা কিছু আছে, কারণ উপরে যেটি এটি কিন্তু আমার ব্রাউজারের। সো উপরে যা কিছু আছে, এই যে সাদা হোয়াইটের ভিতরে যা কিছু আছে, আবার নিচে দেখেন না যা কিছু আছে, আমি যদি নিচে যেতেই থাকি অলরাইট, যা কিছু আছে সব এই যে বডি দেখতেছেন না, ওই বডিটা কই, এই যে বডিটা দেখতেছেন না, এই বডির ভিতরে লেখা হয়েছে। ফর এক্সাম্পল এই যে এই জিনিসটা, এইটা যা কিছুই আছে, আলাদা করে বলার কিছু নাই, এইখানে কোনো এক্সপ্লেইন করার মতো কিছু নাই। এক কথায় যা কিছু আপনি দেখেন একটা ওয়েবসাইটের ভিতরে, যা কিছু আপনি দেখেন, এটা যা কিছু আপনি দেখেন, এই যে আপনার ব্রাউজারের ছাড়া যেটা আপনার আলাদা একটা ওয়েবসাইট ওপেন করলে আপনি যা কিছু দেখেন সব বডির ভিতরে লেখা হয়। শুধুমাত্র এই যে এখানে দেখুন না, এই যে এখানে টাইটেল, এই টাইটেলটা ছাড়া, বিকজ এই টাইটেলটা কিন্তু এই টাইটেলটা হচ্ছে এই টাইটেলটা। সো টাইটেলটা ইগনোর মারতে হবে, টাইটেলটা কিন্তু আলাদা। এই টাইটেলটা হচ্ছে এই যে এইটা। সো আমরা যদি আমাদের এইটাকে যদি ওপেন করতে চাই, সো তাহলে কি আসে তারা একটু দেখি। ওপেন করলাম গো লাইভ, এইখান থেকে এখন অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ভাই আপনি কীভাবে গো লাইভে গেলেন। হ্যাঁ, এখানে এই যে আমি আবার যদি দেখাই, এটা বন্ধ করে দিলাম, এটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম। অ্যান্ড এই যে গো লাইভ এটা কোথা থেকে আসছে, আমার এখানে তো নাই, আমি আপনাকে বাউ করে দিচ্ছি। এখানে যাবেন, এখানে যাওয়ার পরে লাইভ সার্ভার, এই যে লাইভ সার্ভার যেটা আছে এটাকে আপনি ইনস্টল করে নেবেন। এই যে এখান থেকে এখানে দেখবেন যে এখানে এই যে এক্সটেনশন আছে, এই যে একটা এক্সটেনশন লাইভ সার্ভার ইনস্টল এখান থেকে ইনস্টল থাকবে, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে যদি দেখেন যে এই গো লাইভটা আসে নাই, এই অপশনটা আসে নাই, একদম সিম্পলিভাবে এখানে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পরে আবার এই ফাইলে যাবেন, ওপেন উইথ দেবেন, আবার প্রথম থেকে করবেন, দেখবেন যে এখানে গো লাইভটা চলে আসছে। ইজি, আর সে সহজ করার কিছু নাই। সো গো লাইভ দিয়ে দিলেন, হয়ে গেল গো লাইভ। সো আমরা একটু গো লাইভে যাই, দেন গো লাইভে যাওয়ার পর দেখি কোন জিনিসটা, এই যে দেখেন এইখানে ডেমো প্রজেক্ট রাইট, ক্লিয়ার। সো ডেমো প্রজেক্ট এইখানে আমরা পেয়ে গেছি। এখন চলো আমরা আসলে বেশি কথা না বলে আমরা মেইন প্রজেক্টে চলে যাই। ওকে, অ্যান্ড মেইন কাজগুলো আমরা যদি না করি বা আমরা যদি এগুলো ইগনোর মারি, বিকজ আমাদেরকে মেইন অনেকগুলো কাজ আছে সেগুলো কিন্তু আমাদেরকে করতে হবে, রাইট। সো অ্যান্ড আমরা এখন কি করব, সেটা হচ্ছে ওই যে ক্লোন, যেই প্রজেক্টটা আমরা ক্লোন করতে চাচ্ছি। কোথায় প্রজেক্টটা, এটা। ওকে, সো এই প্রজেক্টটা আমরা ক্লোন মারবো, সেটার জন্য আমরা চলুন ধাপাধাপ কিছু কাজ করি। তার আগে আমরা একটু এগুলো পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিই। অ্যান্ড আমরা এক্সপ্লোমেটরি, কারণ আমি প্রথম থেকে জিনিসটা কাজ করে আমার লাইভ সার্ভারটা কিন্তু চলে গেছে বারবার। সো রাইট, অ্যান্ড আমি লাইভ সার্ভারটাকে আবার অ্যাক্টিভ করে নিই, অ্যান্ড আবার একটু অ্যাক্টিভ করে দেওয়ার চেষ্টা করছি। এখান থেকে লাইভ সার্ভারটা আমার ডিজেবল হয়ে গেছে। সো এটা এখানে রাইখা দিই, লাইভ সার্ভারটা এখানে, এটা আমার প্রজেক্টটা এটা, রাইট। ওকে, এটা এখানে ক্লিক করে দিলাম। এখন আমরা সিএসএস, চলুন সিএসএস ক্রিয়েট করি। style.css,
এটাকে আমি ডিলিট করে দেওয়ার চেষ্টা করি কারণ সিএসএসটা হয় না। ওকে, সো স্টাইল ডট সিএসএস, সো স্টাইল ডট সিএসএস আমরা দিয়ে দিছি। এই সিএসএসটা কিন্তু আমাদের আগে কিন্তু লিঙ্ক করা আছে, এই যে এইখানে নাই না, এই যে লিঙ্ক কেন করলাম, সিএসএস লিঙ্ক কেন করলাম, বিকজ আমরা যদি এখানে কিছু লিখি, ফর এক্সাম্পল H1 হ্যালো ওয়ার্ল্ড, আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, অ্যান্ড এই যে হ্যালো ওয়ার্ল্ড এখানে কিন্তু আসছে। ওকে, এই যে এখানে দেখুন হ্যালো ওয়ার্ল্ড এই শব্দটা কিন্তু আসছে। এখন আমরা যদি চাইতেছি, আমি কিন্তু অনেকভাবে কথা কিন্তু বাড়াতে পারি, বাট আমি চাইতেছি না, আমরা স্ট্রেট ফরওয়ার্ড, এর ভিতরে যদি কিছু থাকে, এই যে দেখুন অনেকেই আছে এখানে কিন্তু স্টাইল দিয়ে লিখে, আবার ইনার লাইন স্টাইল, আমি এগুলো পরে বলবো আপনাদেরকে, আগে প্রজেক্টটা রান করি। ওকে, সো আমরা এখানে যদি আমরা কিছু লিখি, H1 এর সম্পর্কে যদি কিছু লিখি, কালার যদি আমরা লিখি গ্রিন, কালার গ্রিন হয়ে গেছে, ইমেজিন না বিষয়গুলো। সো আমরা কালার গ্রিন করব না, সো তার আগে আমরা আরও কিছু কাজ করব, সেটা হচ্ছে আমরা এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। ওকে, সো এটা কিন্তু পুরোপুরি সব কিছুকে সিলেক্ট করে দেয়। ওকে, সো মার্জিন 0, ওকে, অ্যান্ড পেডিং 0, রাইট। অ্যান্ড আমরা আর একটু কাজ করব, সেটা হচ্ছে আমরা এইখান থেকে কোথায় এই যে এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, রিজন আছে, আমি কিছু দিলে আপনারা হয়তো বা ভাবেন যে কিনে আমি দিয়েছি, আসলে তেমন কিছু না। এটা ফন্ট, আমি আমার ফন্ট ফ্যামিলি মনসিরাত, এটা কই পাবেন সেটা আমি দিয়ে দিচ্ছি, মনসিরাত আরেকটা দিতে পারি, এরিয়া ব্ল্যাক। ওকে, আর ফন্ট ফ্যামিলি কই পাবেন সেটা ছোট্ট করে আমি তার আগে বলি যে ফন্ট ফ্যামিলি ফন্টটা আসলে চেঞ্জ হয়েছে কি না সেটা একটু আমরা আপনাদেরকে, এই দেখুন এই যে এখানে এই যে দেখুন এই ফন্টটা একটু দেখার ট্রাই করেন। ওকে, অ্যান্ড আমি যদি এটাকে এনাবল করে দিই, তাহলে এই যে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওইটা কিন্তু একটা। সো এখন যদি আমরা ফন্টটা কোথায় আনছি, গুগলে যাবেন, গুগল ফন্ট, এই যে এখানে গুগল ফন্ট আছে, ইজি ওয়েস, গুগল ফন্টে যাবেন, সার্চ করবেন মনসিরাত, এই যে মনসিরাত, এটাকে নেবেন, নেওয়ার পরে গেট ফন্ট, এই যে গেট এমবেডেড কোড, এই যে এখান থেকে এই যে কোনো একটা কই এমবেডেড কোড কই, এমবেডেড কোড কই, এই যে লিঙ্ক আছে, এই যে আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে এইটা, এই যে এখানে নিয়ে সিএসএস এর ভিতরে এই যে লিঙ্কটা এখান থেকে কপি মারবেন, এই যে কপি মারবেন, Ctrl+C অ্যান্ড টুক করে এইখানে রেখে দিবেন, বাস খেলা শেষ। ওকে, সো এটাও হয়ে গেল, আপনাদেরও মনসিরাত হয়ে গেলেন, আপনারা মনসিরাত। সো এইটা স্যার আর কিছু করার নাই। সো চলুন আমরা প্রজেক্টে চাপাই করি, এখন শুধু প্রজেক্ট হবে, আর কোনো কিছুই হবে না। স্টার্ট। সো আমরা প্রথমে একটা সেকশন নিয়ে দিই। ওকে, এটাকে আমরা আগে কেটে দিই, SECTOR অ্যান্ড সেকশনের ভিতরে আমরা সেকশনের ভিতরে ডট কন্টেইনার অ্যান্ড কন্টেইনারে এগুলো আমরা কিনেছি, এগুলো হচ্ছে ট্যাগ, HTML এর ট্যাগ। সো এগুলো আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নাই। সো অ্যান্ড আমরা সেকশনটা নিলাম কিসের কারণে, এই যে এইটুকু নিব, এটা হচ্ছে আমাদের সেকশন। দেন এইটুকুর জন্য আমরা নিলাম একটা কন্টেইনার। দেন আমরা নিব এখানে নিব দুইটা অ্যাবাউট নিব, কন্টেইনার নিলাম অ্যান্ড অ্যাবাউট একটা অ্যাবাউটও আমরা নিয়ে নিলাম। অ্যান্ড এখানে আমরা নিতে পারি, এখানে কি আছে, এটা হচ্ছে কি ফিচার অ্যান্ড আওয়ার ওয়ার্ক, এখানে একটা পিটেক নিয়ে নিব। পিটেক নেওয়ার পরে এখানে এইটাকে আমরা কপি করে দিব, এই যে এটাকে, অ্যান্ড কপি পেস্ট অ্যান্ড আরেকটা টু নিলাম, টু নেই এটাকে আওয়ার ট্রানজিশন বিজনেস, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দ্যাটস গ্রেট। অ্যান্ড
অ্যান্ড নেক্সট যে ওয়ার্কটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমরা এরকম একটাকে বিল্ড করব, দেন একটাকে আমরা কপি মারে দেবো, 3টা হয়ে যাবে গ্যাডার গেট। সো এখানে আমরা নিতে পারি, এই যে এটা কিন্তু আমরা নিছি, এখান থেকে কিন্তু এটা আমরা নিছি, আগেই কিন্তু এটা নিছি। অ্যাবাউট, এটা কিন্তু এখানে অ্যাবাউটটা কিন্তু আমরা নিছি। সো এইটুকু কিন্তু আমাদের কমপ্লিট। সো এইটুকুর সাথে কিন্তু এইটুকু আমরা মেস করব না। সো এই জিনিসটা কিন্তু সিমিলার, এটা কিন্তু আলাদা। সো এটা কিন্তু সিমিলার ইমেজ করলে, সো এটা আমরা আলাদা করে নেব, সেটা হচ্ছে বক্স। ওকে 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 রাইট। সো আমরা কী করব, বক্স, 3টা বক্স ক্রিয়েট করব, তো সেজন্য আমরা ডট বক্সেস দিয়ে দিলাম। ওকে, বক্সেস দেওয়ার পরে অ্যান্ড আমরা এখানে দিতে পারি বক্স সিঙ্গেল বক্স, ইট মিনস বক্স মানে বক্স, সিঙ্গেল বক্স দিতে পারি, ডট বক্সও আমরা ক্রিয়েট করে নিয়ে ক্রিয়েট হয়ে যাবে। তো আগে আমরা একটু বক্সটাকে ক্রিয়েট করি, রাইট। সো এই যে বক্সটা আছে, বক্সটাকে আমরা একটু ক্রিয়েট করতে যদি আগে দেখি আমাদের কি হইলো এখানে, এই যে এইগুলো এই অবস্থা। সো এইগুলো আমরা সিএসএস দিয়ে সাজাবো, আস্তে আস্তে অপেক্ষা করতে হবে, বিকজ অপেক্ষা না করলে তো হবে না। সো আগে আমরা এই জিনিসটাকে একটু সাজাই, দেখি আলটিমেটলি কীভাবে দেখা যায়। সো আমরা এখানে যে এই যে কন্টেইনার যেটা আছে না, কন্টেইনার, এই কন্টেইনারে একটা ওয়েট দিয়ে দিব। ওকে, ডট কন্টেইনারে ওয়েট দিয়ে দিব 1140, পরে ওয়েট 1140 পিক্সেল, রাইট। 1140 পিক্সেল যদি দেই, এটা একটা ওয়েট চলে আসছে। আর একটু ক্লিয়ার করে দেখাই, অ্যান্ড কী করব, ওকে একটু জুম আউট করে দিই এখানে 100, কারণ এখানে বেশি জুম ইন হয়ে গেছে। সো কন্টেইনারে একটা ওয়েট দিছি আমরা 1140, টেক্সট অ্যালাইন সেন্টার 1140 যে দিছি, এটা আমি একটু দেখাই। ওকে, বডি অ্যান্ড সেকশন অ্যান্ড কন্টেইনার, এই যে 1140, এই যে 1140, এটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। অ্যান্ড এটা যদি আমরা না দিই, এই যে দেখুন এটা কিন্তু ফুল থাকে, আর এটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। অ্যান্ড মার্জিন অটো, এই মার্জিন অটোটা কন্টেইনারে না দিয়া আমরা কিন্তু এইখানে দিলেও সুন্দর হয়। সো দেখুন এটা কিন্তু একদম মাঝখানে চলে আসছে, মিডল সেন্টারে। সো সেন্টারে চলে আসছে, ইটস টু গ্রেট। অ্যান্ড আমাদের কিন্তু ফন্টটাকে, এই যে দেখুন ফন্টটা কিন্তু ছোটো, এই যে একেবারে ছোটো, এটার ফন্ট কিন্তু যথেষ্ট বড়। সো আমরা যে কাজটা করবো, অ্যান্ড এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো আমরা কী করবো, এই যে এইটা যেটা আছে না, এটা একটা আইডি দিয়ে দেবো, সেকশনের একটা আইডি দিতে পারি। সেটা হচ্ছে আইডি কী দেওয়া, যে ডেমো প্রজেক্ট দিয়ে দিলাম, ডেমো প্রজেক্ট। সো ডেমো প্রজেক্ট দেওয়ার পরে এই যে এখানে হ্যাশট্যাগ, আপনি যখন আইডি সিলেকশন করবেন তখন হ্যাশট্যাগ দিবেন, যখন ক্লাস সিলেকশন করবেন তখন ডট দিবেন। আইডি ক্লাস কি অ্যান্ড আইডি কি সেই সম্পর্কে আমি বিস্তারিত বলবো, বাট এই ভিডিওতে আমি বলতে চাচ্ছি না, আমরা প্রজেক্টে ফোকাস দিই। সো এইখানে আমরা কি বলবো, এখানে আমরা কি করব, সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার, এইটার যে কালারটা, এটা আমরা পিক করে নিব। ওকে, সো এইটা দিয়ে আমরা পিক করে নিব, অ্যান্ড কন্ট্রোল অল্ট অ্যান্ড সি দিলে কিন্তু কালারটা পিক আপ হয়ে যাবে। আমি কিভাবে কালার পিক আপ করলাম, এখানে আপনি গুগলে সার্চ করবেন কালার পিক আপ, কারণ একটা অ্যাপ থাকবে, সেই অ্যাপটাকে আপনি যদি ইনস্টল করেন তাহলে কালারটা পিক আপ হয়ে যাবে। কালার পিকার অ্যাপটা কই, কালার পিকার ওকে, আমি অ্যাপটা বের করে আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কে আপনি পেয়ে যাবেন। ওকে, লিঙ্কে পেয়ে যাবেন। সো ডোন্ট ওয়ারি, লিঙ্কে আপনি পেয়ে যাবেন।
সো আমরা কালার পিক করে নিলাম, এখানে কালারটা হ্যাশট্যাগ কালারটা আমি সেন্ড করে দিলাম অ্যান্ড একটু রিফ্রেশ দিলে কালারটা আসে না, বিকজ ওয়াই কালার আসে না, কারণ আমরা কিন্তু এইটা কিন্তু ডেমো প্রজেক্টেই তো আমরা দিইনি, খালি হ্যাশট্যাগ মেরে দিছি। সো এই যে কালারটা চলে আসছে অ্যান্ড এইখানে ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড টেক্সট কালার যেটা আছে, টেক্সট কালার কিন্তু আমরা দেই নাই। সো আমাদেরকে কিন্তু টেক্সট কালার মাস্ট বি দিতে হবে। সো কন্টেনারের ভিতরে না দিই, আমরা ডিফল্টভাবে কালার হোয়াইট দিয়ে দিলাম, মানে কালার কিন্তু হোয়াইট হয়ে গেছে। ইটস ইমেজিং নাইস রাইট। সো এখন আমরা এইখানে যেটা আছে এই যে H2কে আমরা নিব .H2। যখন আপনি টেক্সট সিলেকশন করবেন তখন ডট মট কিচ্ছু দিতে হবে না, ওকে, কিচ্ছু দিতে হবে না। দেন ফন্ট সাইজ দিতে হবে 20 পিক্সেল, আপাতত দিই, আর একটু বাড়ায় দিই আমরা এখান থেকে ইন্সপেক্ট করে, অ্যান্ড এইখান থেকে ফন্ট সাইজটা আমরা ইনক্রিজ করে দিই। সো এইখান থেকে চাইলে আপনি করতে পারেন, বাট আপনি যদি ফন্ট সাইজ 45 দিই, 45 পিক্সেল, সো কন্ট্রোল ফন্ট সাইজ 45 পিক্সেল অ্যান্ড এটা দেখি এটা সাইজ কি হয়েছে আদৌ, আর একটু কমাই দিলে মনে হয় মেবি ভালো হবে। ফন্ট সাইজ একটু কমাই দিই, ওকে। So font size 45 পিক্সেল। ফন্ট সাইজ আমরা 45 পিক্সেল দিয়ে দিলাম অ্যান্ড আবার এখানে দেখুন আবার এই যে এটা আমরা কিন্তু এটার কালারটা কিন্তু টোটালি হোয়াইট হয়ে গেছে, রাইট। সো আমরা হোয়াইট রাখতে চাচ্ছি না, আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এটার যে হাইট ওয়েটটা আমরা একটু হাইট ওয়েটটাকে সিলেক্ট করে নিই পজিশন মতো, ওকে। সো তার আগে আমরা এটার মার্জিনটা যেটা থাকবে, অ্যান্ড এটার মার্জিনটা কোথায় গেল, মার্জিনটা এইটার এই বক্সের যে মার্জিনটা থাকবে সেটাকে আমরা একটু দিয়ে দিই, ওকে। সো এটা কোথায় গেল, একটা ডেমো প্রজেক্ট অ্যান্ড এটাকে আমরা মার্জিন প্যাডিং, যেটাই প্যাডিং টপ 200 পিক্সেল দিয়ে দিই, আপাতত 200 পিক্সেল, তাহলে এখানে একটা প্যাডিং পেয়ে গেছে। অ্যান্ড আরও দিতে পারি টপ প্যাডিং 200 পিক্সেল অ্যান্ড এখানে দিতে পারি 0 পিক্সেল। সো তাহলে আপনি নোটিস করতে পারবেন যে জিনিসটা আসলে এইখানে আছে। সো অ্যান্ড আরও যদি কাজ করা যেতে পারে, মার্জিনও দিতে পারি, মার্জিন টপ 200 পিক্সেল। সো এটা কিন্তু সেন্টারে চলে আসে, আই থিঙ্ক। সো একটু দিই অ্যান্ড 200 মার্জিন 220 পিক্সেল দিয়ে দিই, 220 পিক্সেল দিয়ে দিলাম। দেন এটা একটা মিডিলে চলে আসছে, বিকজ আমরা কিন্তু এই জিনিসগুলো ক্রিয়েট করবো না, এইটা নিচেরটা আমরা শুধু এই কালারের ভিতরে এটা কিন্তু আমরা ক্রিয়েট করবো। সো এটা এখানে দিয়ে দিলাম, প্রিটি গুড, সুন্দর ও যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। সো এটার যে পেডিংটা বেশি হয়ে গেছে, সো আমরা এটাকে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করব, রাইট। সো সেকশনের যেই পেডিংটা সেটা একটু কমিয়ে দিই, and that's enough, okay. And 93 pixel, all right. Okay, 93, that's great, pretty good. And এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। অ্যান্ড এটার যে ফন্টটা আমরা ইউজ করছি না, আমরা এরিয়াল, আমরা ফন্ট ইউজ করছি, কি ফন্ট ইউজ করছি আমরা, মনসিরাট, রাইট।
সো এখন আমরা বক্সটা ক্রিয়েট করি। বক্সের হাইট, এই যে বক্সটা, এই যে ডট বক্স, এই বক্সটাকে আমরা ক্রিয়েট করব। ডট বক্স, এটাকে আমরা হাইট দিয়ে দিতে পারি। হাইট দিতে পারি আমরা কত পিক্সেল দিতে পারি, হাইট যেহেতু আমরা 250 পিক্সেল, অ্যান্ড ওয়েট দিয়ে দিব আমরা 200 পিক্সেল, 250, 2015। ওকে, অ্যান্ড আমরা কালার দিতে পারি হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হবে আলটিমেটলি, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। ওকে, সো এটার হাইট ওয়েট ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইট দিয়ে দিলাম। নাইস, গ্রেট। সো অ্যান্ড আমরা আমাদের ওয়েবসাইটে এটাকে ঠিক করে নেব। সো এটার সমান, এটা কিন্তু 200, 300, 350 বা 400 এরকম কিছু হবে। সো আমরা 200 না দিয়ে 450 দিই, 450, অ্যান্ড ওয়েট যেটা আছে এটা থাক। সো এখান থেকে এটা আমরা একটু কমিয়ে দিই, 400 পিক্সেল, অ্যান্ড এইখান থেকে এটা এখানে দিয়ে দিব। হাইটটাকে 400 যদি দিই এখানে, তাহলে ওয়েটটা আমরা দিতে পারি, ওয়েটটা 350, রাইট, 350, অ্যান্ড ইটস প্রিটি গুড। এটা কিন্তু মোর দেন সিমিলার হয়েছে। সো আমরা চাইলে এইখান থেকে এটা কিন্তু আমরা দেখেও নিতে পারতাম যে এটার হাইট ওয়েট কতটুকু আছে। সো আমরা যদি একটু দেখে নেওয়ার ট্রাই করি, সো এটার হাইটটা কতটুকু দিচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটার হাইট আছে 360, 70, 75 এরকম আছে, 360 প্লাস 360, আমরা 350 দিছি ওয়েট, অ্যান্ড 400, ঠিক আছে। এটা কিন্তু মোর দেন এনাফ। ওকে, সো আমাদের কিন্তু ক্লোজিং ব্র্যাকেটটা কিন্তু হাই হয়ে গেছে। সো এটা আমরা দিয়ে দিলাম, অ্যান্ড এইখানে আমরা এখন এটাকে আমরা একটু পেডিং দিয়ে দিই। ওকে, সো এই যে বক্সটা যে আমরা দিলাম, এই বক্সের জন্য আমরা এই যে H2 যেটা আছে এটাকে আমরা মার্জিন টপ না, বটম দিই আলটিমেটলি, মার্জিন বটম 20 পিক্সেল দিয়ে দিই। তাহলে এখানে একটা মার্জিন চলে আসবে, মার্জিন চলে আসবে, অ্যান্ড আমরা আস্তে আস্তে এখন এই যে এই জিনিসগুলো আমরা দিয়ে দিব। ওকে, সো তার আগে এখন চলুন আমরা আরেকটা বক্সের ভিতরে আরেকটা বক্স আমরা দিয়ে দিই। এখানে এই যে বক্সেস যেটা আছে এটার ভিতরে ডট লোগো ব্যাকগ্রাউন্ড, লোগো ব্যাকগ্রাউন্ডের জন্য এই যে লোগোর যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা একটু দিয়ে দিই। সো এই জিনিসটা না দিলে আসলে আপনারা এই যে এখানে যে এই যে এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড। ওকে, সো এটা আমরা দিয়ে দিই, ডট লোগো ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা দিই তাহলে পরে আমরা আইকনটা এনে বসিয়ে দিলে পরে দ্যাটস এনাফ। অ্যান্ড তারপরে ওকে লোগো ব্যাকগ্রাউন্ড আমরা দিব। সো তার আগে এই জিনিসটা আমরা দিয়ে দিব ওয়েব ডিজাইন। সো ওয়েব ডিজাইনের জন্য আমরা এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিব। সো এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলে কাজ হবে, বাট আমরা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে কি আমরা কোনো কাজ করছিলাম? প্যারাগ্রাফ ট্যাগ, ওকে, আমরা কোনো প্যারাগ্রাফ ট্যাগে কাজ করি নাই। সো আমরা এখানে প্যারাগ্রাফ দিতে পারি, আর এখানে আমরা আইডি দিতে পারি, ক্লাস দিতে পারি। ক্লাস হচ্ছে বক্স ওয়ানের জন্য আমরা প্রয়োজন নেই, আপাতত এটা থাক, প্রয়োজন নেই। সো এখানে আমরা প্যারাগ্রাফ যেটা আনছিলাম সেটা এখানে দিয়ে দিই, অ্যান্ড এটার জন্য আরেকটা প্যারাগ্রাফ আমরা দিতে পারি। সো আরেকটা প্যারাগ্রাফ নিব, অ্যান্ড এখানে এটা দিয়ে দিব। তাহলে দেখুন আমাদের এইখানে এগুলো কিন্তু আসলে কিন্তু কালারগুলো কিন্তু এটার ব্ল্যাক আছে, হোয়াইট আছে, কারণ এইটাও হোয়াইট, অ্যান্ড এটার কালারগুলো কিন্তু হোয়াইট। সো কালারগুলো চেঞ্জ করতে হবে। সেটা কীভাবে চেঞ্জ করতে হবে? আমরা যে এই যে বক্সেস ডিজাইন এই বক্সেসটার ভিতরে যা থাকবে এগুলোর কালার আমরা ব্ল্যাক করে দিব। ওকে, সো বক্সেসের যেটা বক্সেস কালার ব্ল্যাক আসলে ব্ল্যাক না, কালার ব্ল্যাক অর্থ কত,
বক্সেসের যে পি আছে অ্যান্ড বক্সেসের আর কি আছে, পি আছে, পি বক্সেসের যে পি আছে, বক্সেসের পির কালার কিন্তু আমরা ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, এই যে কালার ব্ল্যাক, গ্রেট গ্রেট। সো আমরা বক্সেসের কালার কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে এখানে আমরা যে জিনিসটা ক্রিয়েট করতে চাইছিলাম এটার হাইট দিয়ে দিব। হাইট এটা কোনটা, এটা হচ্ছে এই যে এখানে দেখুন, এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আইকনের যে ব্যাকগ্রাউন্ড, হাইট দিয়ে দিব 200 পিক্সেল, ওয়েট দিয়ে দিব 200 পিক্সেল, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। কি কালার দেওয়া যেতে পারে, এখানে যেটা আছে এটাকে আমরা পিক করে নিব, কালার পিকারটা অ্যাক্টিভেট করে দিই। ওকে, দেন এই কালারটা ওকে। সো কালার পিকারটা কাজ করছে না। সো কালার পিকারটা যেহেতু এখানে হ্যাশট্যাগ, এই কালারটা আমরা দিয়ে দিলাম, তাহলে এই যে দেখুন এখানে কিন্তু এই কালারটা চলে আসছে। এখন আমরা এটাকে কী করবো, এইটাকে বর্ডার রেডিয়াস করে দিব। বর্ডার রেডিয়াস 50% করে দিলে এটা বর্ডার দিচ্ছি কেন, বর্ডার রেডিয়াস হবে, বর্ডার রেডিয়াস 50% রাউন্ড হয়ে গেছে। অ্যান্ড আমরা এটা সাইজটা কিন্তু এটা অনেকটা বড়, সো আমরা একটু ছোটো করে দেওয়ার চেষ্টা করব। 120 অ্যান্ড এখানে আমরা দিব 120, রাইট। সো 120 দিলে প্রিটি গুড। অ্যান্ড এখানে মার্জিন টপ দিয়ে দিই, মার্জিন টপ 20 পিক্সেল। মার্জিন টপ 20 পিক্সেল নিচ্ছে না, বিকজ আমরা পেডিং দিয়ে দিই, পেডিং টপ 20 পিক্সেল, বিকজ পেডিং দিলে এটা লম্বা হয়ে যাবে। সো এটা আমরা এখানে দিব না, আমরা একটা কাজ করব, এই যে বক্সটা যেটা আছে, এই যে বক্সটার একটা পেডিং দিয়ে দিব। ওকে, সো বক্সটার পেডিং দেওয়ার জন্য বক্সের যেটা আছে এটাকে পেডিং টপ 20 পিক্সেল। সো পেডিং টপ বক্সের জন্য পেডিং টপ আমরা 20 পিক্সেল দিয়ে দিছি। রাইট, সো তখন আজান হচ্ছিল, সেই জন্য আমি একটু কোল ছিলাম। তো লেটস গেট স্টার্ট। সো আবার ওকে, সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা এই বক্সটাকে এই যে হোয়াইট যে বক্সটাকে সেটা কিন্তু আমরা পেডিং কিন্তু টপ দিছিলাম। ওকে, সো এই যে পেডিং টপ আমরা 20 পিক্সেল দিছিলাম। সো এখন আমরা কোন কাজটা করব, এখন এটা কিন্তু হয়ে গেছে। সো এটা কিন্তু মোর দেন সিমিলার টু দিস। অ্যান্ড আমাদের এটা কি জুম আছে নাকি, একটু চেক আউট করে নিই। না, এভরিথিং ইজ গ্রেট, এটা জুম নাই, এতটা জুম নাই। সো এই যে টেক্সটগুলো যেগুলো আছে আমরা এই যে টেক্সটগুলো, এই যে বক্সের থেকে যে পিগুলো আছে এগুলার মার্জিন যেই 20 পিক্সেল অ্যান্ড 0 পিক্সেল দিয়ে দিই, তাহলে কি হবে, এই যে এটার মার্জিন কিন্তু উপর নিচে কিন্তু একটা মার্জিন চলে আসবে। সো আমাদের মার্জিনটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট। সো এটা দেখুন এটার মতো হয়ে গেছে। অ্যান্ড এই বক্সের হাইটটা কিন্তু যথেষ্ট বেশি হয়ে গেছে আমাদের। তার আগে আমরা একটু কাজ করি, এই যে এইটাকে এই যে কালারটা টেক্সটের যে কালারটা একটু আমরা চেঞ্জ করে নিই, কারণ এই কালারটা একটু লাইট লাইক দিস। ওকে, অ্যান্ড এই যে ফন্ট সাইজ অ্যান্ড বক্সের যে ওয়েব পি আছে এটা এখানে সিমিলার, এটা এখানে ঠিক আছে। অ্যান্ড এই এপিটাকে আমরা একটা ক্লাস দিয়ে দিই, এপিটাকে, কারণ এটা আমাদেরকে লাইন হাইট দিতে হবে। ওকে, এটা ক্লাস দিয়ে দিতে পারি, এটা ক্লাস দিতে পারি অ্যাবাউট সামথিং, অ্যাবাউট বক্সেস দিতে পারি। অ্যান্ড এটাকে আমরা লাইন হাইট দিব, বিকজ লাইন হাইট কিন্তু এখানে প্রয়োজন আছে। ডট
লাইন হাইট, লাইন হাইট আমরা 2 পিক্সেল দিয়ে দিই। ওকে, সরি টু সে 20 পিক্সেল, আরও বেশি দিলে 29 পিক্সেল দিয়ে দিলাম। এটার মধ্যে একটা লাইনের হাইট কিন্তু আছে, ওয়েট। অ্যান্ড এই জিনিসটাকে একটু সেন্টার করি, সো ওইখান থেকে পেডিং আরেকটু বাড়াই দিই। সো আমাদের যে বক্স আছে, বক্সের যেটা আছে পেডিং টপ, এখান থেকে আমরা 50 পিক্সেল দিয়ে দিই। আরেকটু বাড়াই দিব 50 পিক্সেল অ্যান্ড 80 পিক্সেল। সো 80 পিক্সেল দিয়ে দিলে মোর দেন গ্রেট, মোর দেন বেটার, এটা কিন্তু এখানে আছে। সো এই জিনিসটা কিন্তু হয়ে গেছে। যেহেতু হয়ে গেছে, এখন আমরা একটা কাজ করবো, দেখি এইখান থেকে এই আইকনটাকে কপি করা যায় কিনা। সো এইখানে আইকনটাকে কপি করা যাচ্ছে না, সরি টু সে। আমরা আইকন নিব। সো আইকনের জন্য আমরা কি কাজটা করব, আইকনের জন্য এখানে যাবেন, যাওয়ার পরে ফন্ট অসাম বক্সিকন যে আইকনটা আছে, এই যে এই লিঙ্কটা boxicon.com, এখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে র্যান্ডমলি যে কোনো একটা আইকন, আমরা আপাতত একটা আইকন ইউজ করি। সো আইকন ইউজ করার জন্য আপনাকে ইউজের যেটা আছে ইউজড, এইখান থেকে স্ক্রিপ্টের এই যে এখানে কোথায় এটা এই যে ইউজেস ফন্ট, এইখান থেকে এই যে লিঙ্ক, এই স্টেপ, এটা যেটা আছে এটাকে আপনি কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে এখানে index.html যেটা আছে এখানে এটা পেস্ট করে দিবেন, রাইট। সো এখন আপনি যদি কোনো আইকন যদি পিক করেন, ফর এক্সাম্পল আমি যদি এইখান থেকে, এখানে তারা কি ইউজ করছে, কালার রিলেটেড কোনো আইকন আছে কি না। ওকে, সো আমরা এই আইকনটাকে পিক করতে চাচ্ছি, বা এটাকে আমরা পিক করব। এটাকে পিক করলে আপনি ফন্ট নিতে পারেন, আপনি চাইলে এটাও নিতে পারেন, বক্স আইকন, এটা ওয়েবকন বা ফন্টের যেটা আছে এটাও নিতে পারেন। সো আমরা ফন্টেরটা নিলাম। সো নেওয়ার পরে এই যে এইখানে ওয়েব ডিজাইনগুলো, এটা এই যে ডিআইবি ডস ব্যাকগ্রাউন্ড, এটা বক্সের যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, লোগো ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে পরে এই যে এখানে দেখুন আপনার যে এইখানে ছোট্ট করে কিন্তু কোথায় এই যে এই জিনিসটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, এই যে এখানে কিন্তু চলে আসছে। সো এটাকে আমরা একটু বড় করব, বড় করে দেখব যে ব্যাকগ্রাউন্ড লোগো থেকে ডট ব্যাকগ্রাউন্ড লোগো অ্যান্ড এটার ওয়েট দিয়ে দিব 20 পিক্সেল। অ্যান্ড একটু যদি করে দিই, আর একটু বাড়ানোর চেষ্টা করি, দেখি কি হয়, এখান থেকে ট্রাই করি। অ্যান্ড যেটা আছে ওয়েট অ্যান্ড আই ফন্ট সাইজ যদি আমরা দিই, ফন্ট সাইজ 20 পিক্সেল, এই যে ফন্ট সাইজ 20 পিক্সেল দিয়ে দিই, অ্যান্ড সেট। সো ফন্ট সাইজ যদি দিই, ফন্ট সাইজ এটা, অ্যান্ড এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। অ্যান্ড এখানে যদি আমরা কালার দিই ব্ল্যাক, সো কালার ব্ল্যাক হয়ে গেছে। এটা কালার কি ব্ল্যাক না, সো এটা চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। সো এইখানে কালার ব্ল্যাক অবশ্য দেয়নি, এইখান থেকে তারা এরকম কিছু একটা কালার পিক করছে, বা ব্ল্যাকই ছিল, ব্ল্যাকের সাথে। ওকে, দ্যাটস গ্রেট। এই জিনিসটা ম্যাচ হয়েছে অলমোস্ট। সো এখন আমরা যদি চাই, এই যে বক্সেস যেটা আছে এটাকে কিন্তু, এই যে বক্সেসটা, এই যে বক্স, এটাকে যদি আমরা এখান থেকে, এই যে বক্স যেটা আছে এটাকে যদি 1 3 3টা যদি করে দিই, তাহলে 3টা তো হবার কথা, সো হলো না কেন?
বক্স অ্যান্ড এই যে বক্স বক্স 1, সরি, বক্স 1 2 3। সো এখানে দেখুন বক্স কিন্তু তিনটা হয়ে গেছে। ওকে, বক্স কয়টা হয়ে গেছে? 3টা, রাইট। অ্যান্ড আমাদেরকে একটা জিনিস নোটিস করতে হবে, আমরা কিন্তু আমাদের যে ওয়েটটা, আমাদের যে এই যে এইখানে দেখুন, এইখানে একটা জিনিস নোটিস করতে পারেন, সেটা হচ্ছে আমরা যে কন্টেইনারটা যে নিয়েছিলাম, কন্টেইনার ওয়েট দিয়েছি 1140, রাইট। অ্যান্ড এটার মাঝখানে ধরেন 5 পিক্সেল 5 পিক্সেল 10 পিক্সেল। সো আমরা আমাদের এইখানে যে বক্সটা যেটা বক্সের হাইট উইথ দিছি, আমরা হাইট স্কিপ করেন, ওয়েট দিছি 350। সো 350 ইন্টু 3, 1050। সো 1140। তার মানে আমাদের এই ওয়েটের ভিতরে কিন্তু এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। সো আমরা এখন কাজ করব কি, সেটা হচ্ছে আমাদের যে এই যে বক্সেস আছে, যেটা এই যে বক্স, এই যে এখানে যে বক্স আছে, এই বক্সটাকে আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিব। ওকে, সো এই যে বক্স, এখানে বক্সটাকে আমরা কিনেছি, ক্লাসে নিয়েছি, বক্সেস যেটা আছে ডট বক্সেস ডিসপ্লে ফ্ল্যাক্স। ওকে, সো ডিসপ্লে ফ্ল্যাক্স করা দেওয়ার পরে এখানে দেখুন অটোমেটিকলি এই যে এটা কিন্তু আমাদেরটা, এই যে অটোমেটিকলি কিন্তু এটা পজিশন ওয়াইজ এটা কিন্তু বসে গেছে, একদম ইজি। এখন আপনি চাইলে এখানে আইকনগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন, এখানে আইকন টেক্সট যে কোনো কিছু আপনি চেঞ্জ করে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে মাইক নিতে পারি, মাইক বা সাউন্ড, যে কোনো কিছু একটা অ্যানাদার যে কোনো একটা আইকন আমরা নিতে চাই। সো এখানে দিলাম। অ্যান্ড এইখানে যে আইকনের, এখানে আমরা এটা সেকেন্ড নাম্বারে, এই যে সেকেন্ড নাম্বারে যে আইকনের অপশন আছে সেইখানে আমরা পেস্ট করে দিলাম। অ্যান্ড এখানে দেখুন আইকন চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড থার্ড নাম্বারে, সরি টু সে, এখানে এটা নিলাম। অ্যান্ড এখানে নেওয়ার পরে এই যে 3 নাম্বার যেটা আছে, এখানে এই যে ক্লাস এই যে আইকন যেটা আছে, এখানে এটা পেস্ট করে দিব, এই যে এখানে এটা পেস্ট করে দিব। সরি পেস্ট করে দিলাম। অ্যান্ড আইকন চেঞ্জ, অ্যান্ড এইটারও আইকন চেঞ্জ, এটা আইকনটা চেঞ্জ হলো না কেন? হোয়াই আইকনটা আবার একটু কপি করে নিই। ওকে, এখান থেকে এইটা নেই, ফন্ট নেই, এখানে এটা কপি করে নিই। অ্যান্ড আইকন 3 নাম্বার আইকনটা, অ্যান্ড কন্ট্রোল পি, এই যে চেঞ্জ, আইকন চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকলি। সো তিনটার জন্য তিনটা আইকন সিমিলারভাবে আমরা চাইলে এইটির জন্য এই যে এখানে যা লেখা আছে মার্কেটিং আছে, আমরা মার্কেটিং করতে পারি। সেকেন্ড নাম্বারে যে অ্যাবাউট ওয়েব ডিজাইনে যেটা আছে, এটার ভিতরে মার্কেটিং, অ্যান্ড এই যে এগুলো কিন্তু সিমিলার দিস। ওকে, আর এটার জন্য ফটোগ্রাফি, সো আমরা চাইলে এইখানে ফটোগ্রাফিটাও দিতে পারি, মোর দেন সিমিলার। সরি টু সে, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, ফটোগ্রাফি। এখানে যদি আমরা দিয়ে দিই মার্কেটিং ফটোগ্রাফি, এভরিথিং ইজ ডান। সো আমাদের এইটাও কিন্তু হয়ে গেছে। অ্যান্ড আপনারা চাইলে, আপনারা যদি চান এটাকে, ওই যে এখানে আমি যেই উপরে যে টপ যেটা দিছিলাম, এই যে এখানে এই যে মার্জিন টপ 22 পিক্সেল, সো এটাকে যদি আমি মিনিমাইজ করে দিই, তাহলে এই জিনিসটা কিন্তু এভাবে চলে আসে। এবং আমি চাইলে এই যে এইখানে যে হাইটটা, আমরা যে কন্টেইনার না, আমরা যে ওই অ্যাবাউট, কোথায় গেল ওইটা, ডেমো প্রজেক্টের যে হাইট দিছি, যে ব্যাকগ্রাউন্ডের সাথে যে হাইটটা দিছি ডেমো প্রজেক্টের, কোথায় আমাদের ডেমো প্রজেক্টটা, ডেমো প্রজেক্টের একটা ব্যাকগ্রাউন্ড দিছি না, ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড আমরা কিন্তু হাইট আসলে ইউজ করি নাই, আলটিমেটলি পেডিং দিছি, হাইট দিই নেই। সো এখানে হাইটটা যেটা আছে সেটা কিন্তু এটারই জন্য নিচ্ছে। সো হাইট আমরা চাইলে দিতে পারি, হাইট আমরা কত দিতে পারি, 1920 1080, সো 1100 আমরা দিতে পারি। ওকে, এটা ফিল আপ হয়ে গেছে। অ্যান্ড এটা চাইলে এভাবে স্ক্রল হবে, অ্যান্ড এইটা এভাবেই কাজ করে। আপনি চাইলে এভাবে এটা বানাতে পারেন। অ্যান্ড আই থিঙ্ক আপনি অনেক কিছু শিখতে পারছেন। সো আই হোপ এই ভিডিওতে আপনি অনেক ইনফরমেশন পাইছেন, অনেক কিছু শিখতে পারছেন। সো
সো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। দেখা হবে ঠিক এরকমই ইন্টারেস্টিং আরও অনেক টপিক নিয়ে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, বাই।